বাড়িতে যাচ্ছি we are going to home কি হবে we are going to home কি হবে আমরা বাড়িতে যাচ্ছি একা গেলে কি হবে I am going to home আর আমরা যে স্তরটা যেটা একসাথে যাই তাহলে এটা কি হবে we are going to home আচ্ছা একটা জানলে আর পাঁচটা বানানো যায় এটা জানলে আর পাঁচটা বানানো যায় এখন বাড়ি থেকে যখন মাদ্রাসা আসবেন একক পাবে তাহলে কি হবে I am going to madrasa I am going to madrasa আর যদি একসাথে আসি আমরা কয়েকজন we are going to madrasa মানে বাড়ি থেকে আসার সময় এটা হবে আর এখানে যাওয়ার সময় I am going to home we are going to home আচ্ছা এখন বাজারে যাবে কোথায় বাজারে একক ভাবে গেলে কি হবে I am going to বাজার না I am going to market কি হবে I am going to market I am going to market চার পাঁচ জন একসাথে গেলে we are going to market we are going to market পারবেন মনে থাকবে বাজার অর্থ কি মার্কেট ঠিক আছে যদি মসজিদে যান I am going to masjid I am going to masjid দরবারে গেলে we are going to masjid দরবারে গেলে we are going to masjid সহজ না সবচেয়ে সহজ হলো আরবি সবচেয়ে সহজ কি আরবি তারপরে ইংলিশ আমি যেটা মনে করি বাংলা কিন্তু সবচেয়ে কঠিন বাংলা সবচেয়ে কঠিন কঠিন না কঠিন ঠ হবে কি ঠ ঠিক টু মনে আছে অনেক আগে একবার পড়াইছিলাম আমি সুলতান স্যার যে বলতে পারবেন ছা ঠিক টু ছ উচ্চারণ কি হবে ছ ছা ঠিক টু ঠিক আছে বাংলা শব্দগুলো সবসময় খেয়াল রাখবেন যাতে আমরা শুদ্ধ উচ্চারণ করতে পারি আমার অনেক কিছু বলার আছে আপনাদের আছে আমি শিখার উদ্দেশ্যে আমি আপনাদের সাথে আলোচনা করব এই যে উদ্দেশ্যে শিখার উদ্দেশ্যে এই জন্য আমরা প্রথম কি শিখলাম আমরা যখন মাদ্রাসা থেকে বাড়িতে যাবো তখন কি হবে দরবারে গেলে বাড়ি থেকে মাদ্রাসায় আসলে দরবারে আসলে যদি বাজারে যাওয়া হয় একক হবে দরবারে গেলে একক হবে মসজিদে গেলে দরবারে গেলে সহজটা 5 মিনিটের ভিতরে অনেক কিছু শেখা হয়ে গেছে 5 মিনিটের ভিতরে অনেক কিছু শেখা হয়ে গেছে আচ্ছা এখন আমাদের ক্লাস করতেছি অনেকে অমনোযোগী অনেকেই অমনোযোগী তাহলে এটাকে টিচার কি বলবে ইংলিশে কি বলা হয় টিচার ইংলিশে কি বলা হয় টিচার ইংলিশে কি বলা হয় টিচার বাংলাতে কি বলা হয় শিক্ষক আরবিতে কি বলা হয় মুআল্লিম বলা হয় মুআল্লিম তাহলে উস্তাদটা ঠিক আছে গুরু হতে বলা হয় কি বলা হয় গুরু এখন অনেকে এলেবেলে আপনারাই মনোযোগ দিয়ে পড়েন কি বলি মনোযোগী হন কি বলি মনোযোগী হন দয়া করে মনোযোগী হন তাহলে এটা কি হবে প্লিজ অল অ্যাটেনশন প্লিজ অল অ্যাটেনশন প্লিজ অল
ঠিক আছে কি হবে প্লিজ অর্থ কি প্লিজ অল অফ সবাই ঠিক আছে অ্যাটেনশন মনোযোগ কি মনোযোগ আমরা বেটা এই মনোযোগ দিয়ে করো হয়নি মনোযোগ এন্ড হতো এবং লোক লোক হচ্ছে কি তাকানো বা দেখা ঠিক আছে মেয়ে হচ্ছে কি তাহলে look at me আমার দিকে তাকাও হ্যাঁ look at me কোথায় তাকাতে হবে আমার দিকে তাকাও look at me কোথায় আমার দিকে তাকাও মন থাকো আপনারা তো বড় মানুষ ভুলে যাওয়ার কথা না দয়া করে মনোযোগী হন এবং আমার দিকে তাকাও তাহলে যদি আমরা মাঝে মধ্যে এগুলো একটু চর্চা করি তাহলে লাভ হবে না ক্ষতি হবে লাভ হবে না লস হবে তাহলে আমরা যদি সারাদিন হাফিজি করার পর যদি মাঝে মধ্যে আমরা এগুলো চর্চা করি তাহলে কিছু শিখলাম চর্চা হবে আগে তো বলা হয় কি এরা তাকাররা ফিল হল কি এরা তাকাররা একটা বিষয় নিয়ে বারবার যখন চর্চা করবেন তাহলে এটা কি হবে মানে বসে যাবে ঠিক আছে রিভিশন অনেক মাদ্রাসা দেখেন লেখেছে রিভিশন দিল দেখে রিভিশন দিল অনেকে লেখে দাউল বিভাগ মানে তো যারা শুনানি অনেকে লেখে শুনানি বিভাগ যারা হিফ শেষ করে তাদেরকে কি বলে শুনানি হ্যাঁ অথবা খতমির ছাত্র শুনানির ছাত্র খতমির ছাত্র রিভিশনের ছাত্র ইংলিশে কি স্টুডেন্ট ছাত্র ইংলিশে কি স্টুডেন্ট ছাত্র সমূহ স্টুডেন্ট স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড উত্তর কি হবে ইয়েস যদি টিচার বলে কেউ যদি তোমার কিছু বোঝানোর পর যদি বলে আন্ডারস্ট্যান্ড তাহলে কি বলবেন উত্তরে ইয়েস বুঝছো জি তাহলে আন্ডারস্ট্যান্ড কি বোঝা আন্ডারস্ট্যান্ড কি বোঝা এই আন্ডারস্ট্যান্ডের উত্তর কি হবে ইয়েস তাহলে আমরা যখন পড়াশোনা করতাম তখন একই একটি ইংলিশ পারস না পারি না তো চল তো তবে শিখাবো কি শিখাবি ইয়েস নো কি ইউ আর ইয়েস নো হাই হ্যালো অল্প কিছু ঠিক আছে অল্প কিছু শিখাতে আর কি এটা কি বলা হয় ইয়েস নো Yes অর্থ কি হ্যাঁ বা কি নো অর্থ না ভেরি গুড খুব ভালো গুড অর্থ ভালো ভেরি অর্থ ও ভেরি গুড খুব ভালো তাই তো আচ্ছা আমি যে সবকটা পড়াইছি আগে ওটা আমি ভুলে গেছেন না মনে আছে এই জন্য আমি একটু বাহিরে আলোচনা করলাম এখন বলেন তো দেখি মাদ্রাসা থেকে যখন বাড়িতে যাবো একক হবে তখন কি হবে ভেরি গুড আই এম গোইং টু হোম আর যদি একত্র ভাবে যাবো কয়েকজন আমরা কে কে বলবেন থ্যাংক ইউ অর্থ কি
তাহলে থ্যাংক ইউ যদি কেউ বলে, আপনাকে যদি থ্যাংক ইউ বলে বা থ্যাঙ্কস বলে, তাহলে এর উত্তর আপনি কি বলবেন? ওয়েলকাম। কি বলবেন? ওয়েলকাম। ওয়েলকাম অর্থ কি? স্বাগত। ওয়েলকাম অর্থ কি? স্বাগত। আপনাকে যখন একজনে ধন্যবাদ জানিয়েছেন, তখন আপনি কি তাকে স্বাগত জানাবেন। ইংলিশে বলেন থ্যাংক ইউ, সে বলবে কি? ওয়েলকাম। যিনি থ্যাংক ইউ বলবে, অপরজন কি বলবে? ওয়েলকাম। এরপরে যদি কেউ ভুল করে, তাহলে বলে না সরি? বলেনি? সরি। কি বলে? সরি। আচ্ছা, এটা হলো মানে আমি ভুল করেছি, ক্ষমা প্রার্থী, ওরকম কিছু কি বোঝায়। তাহলে সরি বললেন, আপনি কি বলবেন? আচ্ছা, ঠিক আছে। ইটস ওকে। কি? ইটস ওকে। ইটস ওকে। কি? ইটস কি? হামস পড়েন নাই? হামসের মতো এটা। কিসের মতো? হামসের মতো। ইটস ওকে। ইটস